বিধায়কের হাত ধরে বীজপুরে বিজেপিতে ভাঙন তৃণমূলের। ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপিতে ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। আজ বীজপুর বিধানসভার অন্তর্গত মঙ্গলদ্বীপ ভবনে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন প্রায় শতাধিক বিজেপি কর্মীর সমর্থক। যোগদান পর্বে উপস্থিত হয়েছিলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, হালিশহর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি প্রবীর সরকার, অন্যান্য হালিশহর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের শক্তি কেন্দ্র প্রমুখ সহ শতাধিক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। বীজপুর বিধায়ক এই বিষয়ে কি বললেন শোনাবো। বারবার বলছি কি আমাদের বীজপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ। আপনারা সকলেই জানেন বীজপুর থানা সারা পশ্চিম বাংলার ল অ্যান্ড অর্ডারে 1 নম্বর হয়েছে। সেখানে যারা অশান্ত করার চেষ্টা করবে তারা নিশ্চয়ই মনে করছে কি তার কাছে অর্জুনের কাছে কেউ রাজনীতি করে নেতা হয়নি আর কেউ ব্যবসা করে ব্যবসায়ী হয়নি। তারা জানে ক্রিমিনাল হবো, কেউ বন্দুক ধরাবে, পিস্তল ধরাবে, তার থেকে আমাদের যে সংসদ পার্থভূমিক সাংস্কৃতিক জগতের মানুষ, শিক্ষিত মানুষ, অন্য মানুষ, সেখানেই মানুষ সবাই যোগ দিচ্ছে। এই কারণে আরো রয়েছে, সামনের দিনে বিশাল ভাঙন রয়েছে। আপনারা দেখবেন এই সামনের মাসের মধ্যে আমাদের লিস্ট জমা পড়ছে, বড় ভাঙন আছে। ট্রেলার সবসময় চলছে, সিনেমা তো 26-এ হবে। এরকম বাংলার মানুষ দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে 250টার বেশি সিট দিয়ে মুখ্যমন্ত্রী করবে চতুর্থবার। বিজেপি শূন্য বলার তো আমার সেই সাহস নেই। আর বিজেপি যারা বুথ স্তরের কর্মী, যারা হারকোট, যার জন্য দল টিকে থাকে, তারা বিমুখ হয়ে গেছে। কতজন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এবং কি বলবেন বিষয়টা? না, আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় বিধানসভা, মানুষ যে শান্তি চেয়েছে সেই শান্তি বিরাজ করছে। শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারি প্রকল্প, সেটা মানুষের দুয়ারে অক্ষরে অক্ষরে পৌঁছে যাচ্ছে। আপনারা জানেন এর মধ্যে আমি বিজেপি সমর্থিত অসুস্থ মানুষের কাছে আমি গিয়েছিলাম, তাদের সঙ্গে দেখা করেছি। সেখানে দেখা করার সময় তারা বলেছে কি তাদের একজনের কিডনি অবস্থা খারাপ, তার ডায়ালিসিস চলছে। আমি জিজ্ঞাসা করলাম, আমি ভাবলাম হয়তো বিজেপিরই কোনো বিজেপির কোনো হেলথ কার্ডের যারা কেন্দ্রের আছে সেটা হয়তো সুবিধা পাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করলাম, তখন বলছে না, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার যে স্বাস্থ্যসাথী কার্ড, সেই কার্ডে আমাদের ডায়ালিসিস চলছে। ওই একই কথা বললাম তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সাথে সাথে যে প্রকল্পগুলো মানুষের দুয়ারে পৌঁছাচ্ছে সাধারণ অসহায় মানুষের পাশে, সেটা একটা বড় ব্যাপার। আর সেকেন্ডলি হচ্ছে ল অ্যান্ড অর্ডার, যেটা ব্যারাকপুর লোকসভার মধ্যে যেটা ছিল শান্তির পক্ষে আমাদের মাননীয় পার্থভূমিক মহাশয় সংসদ হওয়ার পর সেটা প্রবণতা দেখা দিয়েছে। অনেক শক্তি বাড়লো, নিশ্চয়ই বাড়লো। আর আমাদের সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেসব মানুষগুলো যদি সরকারি প্রকল্প থেকে বঞ্চিত থাকে, যেগুলো আমরা জানি না, হয়তো ওনাদের মারফতে সেগুলো জানতে পারবো। সরকারি প্রকল্পগুলো আরো ভালোভাবে আমাদের চেয়ারম্যান সোনাই শুভঙ্কর ঘোষ দুয়ারে দুয়ারে পৌঁছে দেবে। সে শক্তি প্রমুখ ছিল বিজেপির, তারপরে বিজেপির হয়ে শক্তি প্রমুখ, ওরা একটা কি ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছিল। ওর মারফতে প্রায় বুথ স্তরের কর্মী, আমি বারবার বলছি বুথ স্তরের কর্মী, প্রায় 103 জনের মতন জয়েন করেছে টোটাল। ছিলাম বলতে আমি শক্তিকেন্দ্র প্রমুখ ছিলাম হালিশহর 10 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, নির্বাচনে আমি আগের বারে 2019-এ আমি কাউন্টিং এজেন্ট ছিলাম, বুথ এজেন্টও ছিলাম, হ্যাঁ বিজেপির। আর 2021 সালে আমি নির্দল থেকে 2021 সালে নির্দল থেকে এমএলএ ক্যান্ডিডেটও হয়েছিল। 2024 সালে আমি কিছু ছিলাম না বাড়িতে, না, যেহেতু এরকম দল বারে বারে এদিক ওদিক হচ্ছিল, আমাদের যিনি আগের সাংসদ ছিলেন, আমাদের সবারই মনক্ষুণ্ণ হয়েছে যে আমরা এইভাবে আর পার্টি করবো না। কেন? না, আমরা যোগদান করেছি একটাই কারণ হচ্ছে, যেভাবে আমাদের বিধায়ক সাহেব যেভাবে উন্নয়ন করছে, যেভাবে আমাদের চেয়ারম্যান সাহেব হালিশহরে প্রচণ্ড উন্নয়ন করছে, সেই হিসাবে আমরা উন্নয়নের সাথে থাকতে চাই সবসময়ের জন্য। আর সাধারণ মানুষের কাছে থেকে যদি কিছু তাদের হেল্প পৌঁছাতে পারি, এই কারণে এই সুযোগ সুবিধার জন্য আমরা তৃণমূলটাকে আমরা 100 জন প্রায় নিয়ে যোগদান করি। দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব তো সব পার্টিতে মোটামুটি থাকে, ওটাতেও ছিল। হ্যাঁ, সেটা তো একটা কারণই আছে অবশ্যই। যে একটা
কতজন 103 জন জয়েন করি। অ্যাক্টিভ ভাবে কাজ করবো, তৃণমূলে যেরকম ভাবে আগে কাজ করেছি সেরকম ভাবে অ্যাক্টিভ ভাবে কাজ করবো। আমি শক্তিকেন্দ্র প্রমুখ ছিলাম। হ্যাঁ, এইটা তোমার 2021 থেকে হ্যাঁ ছিলাম। 2024 সালে বিজেপি করেছে না, আমি 2024 সালে আমি বেরোইনি, কোথাও যাইনি। কাজ করে না না না। যখন উনি প্রথমবারে বিজেপি করেছিল তখন 19 সালে, তখন আমি অ্যাক্টিভ ভাবে কাজ করেছি। ইভেন কি আমি কাউন্টিং এজেন্টও ছিলাম, বুথ এজেন্টও ছিলাম। 2021 সালের পরে বিজেপিটা করে না না, আপনার নাম অভিজিৎ বিশ্বাস।